রমজানে মোবাইল ফোন আসক্তি কমানো। ফোন আমার হাতে, আমি ফোনের হাতে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান এসেছে, ঘরে সেহরির আলো, ইফতারের ব্যস্ততা, নামাজ ও দোয়া। কিন্তু একটা দৃশ্য কি পরিচিত না? সেহরির পর ফোনে স্ক্রল, জোহরের আগে ফোনে ভিডিও, ইফতারের আগে সোশ্যাল মিডিয়া, রাতে তারাবিহের পরে শেষবার বলে এন্ডলেস স্ক্রলিং। এখন প্রশ্ন হলো, রমজানে শয়তানবন্দি, নফস আরও নিয়ন্ত্রণযোগ্য, তাহলেও আমরা কি ঠিকভাবে ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারছি? আজকের ভিডিওটা কাউকে দোষ দেওয়ার জন্য নয়, বরং নিজের আচরণ বোঝার জন্য। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ রমজানটা জীবন বদলানোর মাস হবে। মোবাইল আসক্ত কি? অনেকে ভাবেন আমি আসক্ত না, শুধু ব্যবহার করি। কিন্তু আসলে আসক্তি মানে ফোন ছাড়া অস্বস্তি হওয়া। নামাজ বা কোরআন পড়ার আগে একবার স্ক্রল করা, খালি সময় মানেই ফোন, রাত জেগে স্ক্রলিং। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফোন অ্যাডিক্টেড। রমজানেও যদি ফোন নিয়ন্ত্রণের বাইরে থাকে, রোজার রূহ ও ফজিলত কমে। কেন আমরা ফোনে এত আটকে যাই? ডোপামাইন ট্র্যাপ, লাইক, কমেন্ট, নতুন কন্টেন্ট, মস্তিষ্কে ক্ষুদ্র আনন্দের স্রোত। আমরা ভাবি শুধু 5 মিনিট, পরে ঘন্টা চলে যায়। শুধু 5 মিনিটই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয়ত, পালানোর রাস্তা, বিরক্তি, চাপ, একাকিত্ব, ফোনই হলো শর্টকাট। কিন্তু রমজানে আমাদের উচিত চাপের মধ্যে ধৈর্য, ইবাদত ও দোয়ায় ফিরে আসা। তৃতীয়ত, অভ্যাসের জাল, বছরব্যাপী স্ক্রলিং হ্যাবিট তৈরি। রমজান শুধু 1 মাস, অভ্যাস যাক তবুও চ্যালেঞ্জ। রমজান কেন মোবাইলের আসক্তি কমানোর সেরা সময়? কারণ শয়তানবন্দি, মন শান্তি খুঁজে পায়, ইবাদতের সময় বেশি, নামাজ, কোরআন ও দোয়ায় ফোকাস করা যায়। এই সময় ফোন নিয়ন্ত্রণে আনা খুবই সহজ, কিন্তু ফল দীর্ঘমেয়াদী। রিয়ালিস্টিক গোল সেট করুন। প্রথমত, অ্যাওয়ারনেস। ফোন ধরার আগে প্রশ্ন করুন, আমি কেন ধরছি? স্টেপ 2, টাইম লিমিট করুন। সোশ্যাল মিডিয়া প্রতিদিনে 30 হতে 45 মিনিট পর্যন্ত বরাদ্দ রাখুন। যদি আপনি গেমে অ্যাডিক্টেড থাকেন তাহলে বাস 20 হতে 30 মিনিট আপনার টাইম লিমিট। তৃতীয়ত, প্রায়োরিটি। নামাজ, কোরআন, সেহরি, ইফতার প্রিপারেশন আগে, তারপরে ফোন। ফোন আসক্তি কমাতে প্র্যাকটিক্যাল কিছু স্টেপস। সবার আগে আপনার নোটিফিকেশন বন্ধ করুন। ফোন ফ্রি টাইমে ফোকাস করুন, মানে খাওয়ার সময়, নামাজের সময়, কোরআন পড়ার সময়। পরিবারকে সময় দিন, একসাথে দোয়া করুন, একসাথে কোরআন পড়ুন, একসাথে ইসলামিক স্টোরি শোনান, ইফতার প্রিপারেশন করেন সবাই একসাথে। বাবা মা এবং বাচ্চারা কিভাবে করবেন? প্যারেন্টস এক্সাম্পল সেট করুন। নিজে ফোন কম ব্যবহার করুন, বাচ্চাদেরকে স্ক্রিন টাইম লিমিট জেন্টলি বোঝান। আপনি যদি আপনার স্ক্রলিং টাইমটি কমান তাহলে দেখবেন আপনার বাচ্চাও ফোন টাইমটি নিজে নিজেই কমিয়ে দিবে। ফ্যামিলি কোরআন সেশন রেডি করতে পারেন, একসাথে দোয়া পড়তে পারেন, একে অপরকে ইসলামিক স্টোরি বলতে পারেন। বাচ্চা শেখে দেখেই, এটা কিন্তু সত্য। আপনি যদি যে কোনো ভুল করেন তাহলে কি করবেন? কখনো হতাশ হবেন না, সাথে সাথে তাওবা করুন, চেষ্টা আবার শুরু করুন। রমজান মানে পারফেক্ট হওয়া নয়, রমজান হলো ফেরার সুযোগ। স্ক্রিনের মাধ্যমে সোয়াবের পথ। অনেক সময় আমরা মনে করি ফোন শুধু গুনাহের মাধ্যম, কিন্তু রমজান আমাদের শেখায় ফোনও হতে পারে সোয়াবের হাতিয়ার। কিভাবে? ইসলামিক কার্টুন বা ছোট ভিডিও, এতে বাচ্চাদের জন্য নবী ও সাহাবীদের গল্প, ছোট দোয়া শেখানোর ভিডিও আপনি দেখতে পারেন। দ্বিতীয়ত, কোরআন বা দোয়ার ভিডিও, যে কোনো বয়সের জন্য। দিনে 10 হতে 15 মিনিট শুনলেই মনটাও শান্তি হয়ে যাবে। শিশুদের ইন্টারঅ্যাক্টিভ লার্নিং অ্যাপগুলো আপনি ডাউনলোড করতে পারেন, যেরকম ওই যে অ্যারাবিক অক্ষরগুলো, দোয়াগুলো, ইসলামিক হিস্টোরি। রমজানে শিক্ষামূলক স্ক্রিন টাইম হবে এতে শিশুদের। পরিবারের সাথে দেখা ও আলোচনা। ছোট ভিডিও দেখার পর পরিবারের সাথে আলোচনা করুন, আজ আমরা কোন ভালো কাজ শিখলাম। মূল কথা, ফোন হবে হাতিয়ার। যদি ভুল কাজে ব্যবহার করি তবে হবে গুনাহ, যদি সঠিক কাজে ব্যবহার করি তাহলে হবে সোয়াব। এটি পুরোপুরি আপনার কন্ট্রোলে।
রমজানে ফোন কমানোর জন্য মনোযোগ ও দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ। কি করবেন? নিজের সময় ডায়েরি করুন। কোন সময় ফোন ধরেছি, কোন সময় ইবাদত করেছি, ছোট ছোট নোট রাখুন। ফলাফল নিজেই দেখতে পারবেন। ফোন ফ্রি টাইম সেট করুন। সেহরি থেকে নামাজ পর্যন্ত বা ইফতার থেকে তারাবি পর্যন্ত এ সময় ফোন দূরে রাখুন। পরিবারের দায়িত্ববোধ, বাবা মা একে অপরকে জেন্টেল চেক ইন করতে পারেন। বাচ্চা ও টিন বাচ্চাদের সাথে ছোট ছোট রিমাইন্ডার শেয়ার করতে পারেন। দোষ নয়, উদ্দেশ্য হলো ইবাদত বাড়ানো। ফোন ধরার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ফোন ধরছি ইবাদতের আগে না শুধু হ্যাবিট? 1 মিনিট স্থির থাকুন, তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, রমজান পারফেক্ট হওয়ার মাস নয়, রমজান হলো চেষ্টা ও হ্যাবিট রিসেট করার মাস। প্রিয় ভাই ও বোনেরা, এই চ্যানেল আপনাকে পারফেক্ট বানাবে না, কিন্তু চেষ্টা করা মানুষ হিসেবে পাশে থাকবে। নিজের ফোন নিয়ন্ত্রণ করতে, বাচ্চাদের ভালো অভ্যাস শেখাতে, রমজান সঠিকভাবে ব্যবহার করতে। তাহলে সাবস্ক্রাইব করুন। এটি কোনো সংখ্যা বাড়াবার জন্য নয়, এটি দিনের পথে একসাথে চলার জন্য। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো রমজান বাঁচবে। হে আল্লাহ, আমাদের ফোনকে আমাদের শত্রু না বানিয়ে সোয়াবের হাতিয়ার বানাও। আমাদের মন, চোখ, কান, নাক, হাত সবকে হেফাজত করো। রমজানকে আমাদের জীবনের জন্য সত্যি পরিবর্তনের মাস বানাও। আমিন।